ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প জাদুর পেন্সিল। রতন তার মায়ের সাথে মানিকপুর গ্রামে বসবাস করে। রতন এখন পাঠশালায় পড়ে। রতনের মায়ের অনেক অভাবের সংসার। রতনের বাবাকে সে অনেক ছোটতেই হারিয়েছে। রতনের মাই রোজগার করে সংসার চালায়, অনেক কষ্ট করে। গ্রামের ৩টি ঘরে সে দিনরাত কাজ করে, কত পরিশ্রম করে। সেই থেকে যা রোজগার হয় তাই দিয়ে সংসার টানে। কোনো মতে ভাতটা জোটে রতনের আর রতনের মায়ের কপালে। আর কিছু পয়সা সে অনেক কষ্ট করে জমিয়ে ছেলেকে পাঠশালায় পড়ায়। রতনেরও পড়াশোনায় খুব মন। তার দিনরাত পড়াশোনা করতে খুব ভালো লাগে। বাড়ির কাছেই একটি বটগাছের তলায় বসে মাঝে মধ্যে রতন বই খুলে পড়ে। সেই বটগাছের শান্ত শীতল ছাওয়ায় রতনের পড়তে খুব ভালো লাগে। কিন্তু রতনের পাঠশালাটা অনেক দূরে, ওইটা একটু কষ্টের। পাঠশালায় যাওয়ার আগে সামনে রাস্তায় পড়ে এক বিশাল বড় বন। সেই বনকে পার হয়ে তারপর রতনকে যেতে হয়। সকাল সকাল রতন পাঠশালার জন্য বেরোলে ২-৩ ঘন্টা হাঁটার পর শেষে পাঠশালায় গিয়ে পৌঁছায়। ছোট্ট ছোট্ট পায়ে রতন ধীরে ধীরে হাঁটে, অত জোরে হাঁটতে পারে না। আর বনের মধ্যে কত রকমের গাছ আছে, কত রকমের লতাপাতা। সবকিছু পার হয়ে যেতে রতনের একটু দেরি হয়। তাই তো রতন ভোর ভোর উঠে পাঠশালার জন্য বেরিয়ে পড়ে। ঠিক সময় তবেই পাঠশালায় পৌঁছতে পারে। রতনের মতো গরিব ছাত্র সেই পাঠশালায় আর একটিও ছিল না। সকলের মধ্যে রতন ছিল সবচেয়ে গরিব। ওই জন্য পাঠশালার অন্য ছেলেরা রতনকে খুব একটা পছন্দ করত না। তার ছেঁড়া জামা কাপড়, নোংরা ময়লা চেহারা দেখে অনেকেই রেগে যেত। রতনের পাশে বসতেও চাইত না। কিন্তু নতুন জামা কাপড় রতন পাবে কোথায়? কোনো রকমে অনেক কষ্টে পয়সা জোগাড় করে দুটো বই কিনতে পেরেছে, তবে তো পাঠশালায় আসছে। নতুন জামা কাপড় পরে সুন্দর করে সেজে আসার সামর্থ্য তাদের ছিল না। তাই জন্য রতনের পাশে কেউ বসত না। কিন্তু রতন লেখাপড়ায় ছিল সব থেকে বেশি তীক্ষ্ণ। তাই তো সে তার কক্ষের মধ্যে প্রথম হতো। ছাত্রছাত্রীরা রতনকে সহ্য করতে না পারলেও তার কক্ষের যে শিক্ষক মশাই ছিলেন তিনি কিন্তু রতনকে অনেক ভালোবাসতেন, অনেক স্নেহ করতেন। মাঝে মধ্যে রতনের ফলাফলে খুশি হলে তিনি রতনের পরীক্ষার ফল দেখে তাকে ভালো খাবারও দিতেন। রতন তা পেয়ে খুব খুশি হতো। অনেক দয়ালু ছিল সেই মাস্টার মশাই। এরকমই একদিন রতন তার পড়াশোনা সেরে পাঠশালা থেকে বাড়ি ফিরছিল। ফেরার সময় সে দেখল আজ অনেক দেরি হয়েছে, প্রায় সন্ধে নামবে বলে। রতন অনেক তাড়াতাড়ি পা চালল। কিছুক্ষণ যাওয়ার পরই গভীর বনের মধ্যে দেখতে পেল একটি দূরে ঝোপের থেকে দিব্য আলো আসছে। রতন দেখে অবাক হলো, এত আলোর ছটা কিসের? বিকেল প্রায় গড়িয়ে চলে যাচ্ছে, আর সন্ধে আসছে বলে। এই মুহূর্তে এত আলো থাকার কথা নয়। এত আলো তাও আবার ঝোপের মধ্যে থেকে কিভাবে আসতে পারে? রতন অত্যন্ত কৌতূহলের সাথে সেই ঝোপের দিকে এগোলো। দেখলো একটি পেন্সিল তার দিকে তাকিয়ে হাসছে। পেন্সিলটির গায়ের থেকে অপূর্ব সুন্দর আলো নির্গত হয়ে গোটা ঝোপকে আলোকিত করছে। রতন পেন্সিলের হাসি দেখে খুব খুশি হলো। তাড়াতাড়ি গিয়ে পেন্সিলটি তুলে নিল। পেন্সিল বলল, কি রতন, তুমি আমায় নিয়ে যাবে নাকি? রতন পেন্সিলের দিকে তাকিয়ে বলল, এ কি, পেন্সিল আবার কথা বলে? রতনের দিকে তাকিয়ে পেন্সিল তখন হাসি দিয়ে বলল, আমি তো যেমন তেমন পেন্সিল নয়, আমি হলাম জাদুর পেন্সিল। রতন বলল, তাহলে তুমি কোথায় থাকো? আমার সাথে আমার বাড়ি যাবে? পেন্সিল বলল, হ্যাঁ, আমি তোমার সাথে তোমার বাড়ি যাব। আমি একজনের বাড়িতে থাকতাম, কিন্তু সে এই জঙ্গলে ঘুরতে এসে আমায় ফেলে দিয়ে চলে গেছে ভুল করে। এরপর আমি আর তাকে দেখতে পাইনি। অনেক দিন কেটে গেছে, আমাকে কেউ দেখতেও পায়নি, খুঁজেও পায়নি। কিন্তু আজ আমার শরীরের থেকে আলো বের হচ্ছিল, আর এই সন্ধ্যের সময় তুমি এই দিক দিয়ে যাচ্ছিলে। আমি বুঝেছি তুমি আমার শরীরের আলো দেখে এসেছো। অন্য সময় কেউ তো এরকম সময় বনের পাশ দিয়ে যায় না, তাই কেউ আমার শরীর থেকে নির্গত হওয়া আলোও দেখতে পায় না। দিনের বেলা অবশ্য আমার শরীর থেকে আলো বের হয় না। যেই সন্ধে নামবে নামবে অবধি আমার শরীর থেকে আলো নির্গত হতে শুরু করে। সারা রাত আমি জ্বলতে থাকি। পেন্সিলের দিকে তাকিয়ে রতন হাঁ করে রইল, তার কথাগুলো শুনছিল। এমন সময় আবার পেন্সিল বলে উঠল, তাহলে তাড়াতাড়ি বাড়ি চলো। এখানেই থাকবে নাকি?
মনের মধ্যে। রতন বলল, না না, চলো চলো। এরপর রতন পেন্সিলটিকে হাতে নিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে একেবারে নিজের বাড়ির কাছে এসে পৌঁছালো। এরপর রতন বাড়ি ঢুকতে যাবে, এমন সময় পেন্সিল রতনের দিকে তাকিয়ে বলল, আমাকে তোমার থলির মধ্যে ভরে নাও। তোমার মা যদি দেখতে পায় অনেক প্রশ্ন করবে, সেসব প্রশ্নের উত্তর না হয় তুমি পরে দেবে। আজ আমি থাকি, তুমি বরং আজ আমায় থলির মধ্যে ঢুকিয়ে নাও। রতন তাই করল, পেন্সিলটিকে থলির মধ্যে ঢুকিয়ে নিল। এরপর পেন্সিল নিয়ে সে বাড়িতে চেয়ে ঢুকলো। রতনের মা বলল, এ কি রতন, এত দেরি? সন্ধে নেমে গেছে, রাত হয়ে যেত। তুই এত দেরি করে কি করে এলি? এত দেরি কেন হলো? রতন বলল, ধীর গতিতে হাঁটার জন্য তার দেরি হয়ে গেছে। এর পরের দিন থেকে আর এমনি হবে না। সে তাড়াতাড়ি বেরিয়ে যাবে পাঠশালা থেকে, তারপর অনেক জোরে জোরে পা চালাবে। রতনের মা আর কিছু বলল না। রতনের জন্য খাবার সাজিয়ে রাখলো। বলল, হাত মুখ ধুয়ে খেতে বসে যা রে রতন। রতন তারপর পেট ভরে খাবার খেলো। খেয়ে এসে পেন্সিলের দিকে তাকিয়ে বলল, পেন্সিল, তোমাকে তো খাবার দিতে ভুলেই গেছি, তুমি কি কিছু খাবে? পেন্সিল বলল, না না, আমি কিছু খাই না ওইসব খাবার, আমি বাতাস খাই, তাই তো আমার শরীর থেকে আলো নির্গত হয়। রতন বলল, তাহলে তোমায় কিছু খাওয়াতে হবে না? পেন্সিল বলল, না না, আমায় কিছু খাওয়াতে হবে না, তুমি যদি কিছু খেতে চাও আমি খাওয়াতে পারি। রতন বলল, তাই নাকি? আমি যা চাইবো তুমি তাই খাওয়াবে? পেন্সিল বলল, অবশ্যই খাওয়াবো। রতন বলল, তাহলে দাও দেখি মন্ডা মিঠাই। আমাদের বাড়িতে আলু সিদ্ধ ভাত ছাড়া আর কিচ্ছু হয় না জানো, আমরা অনেক গরিব তো, ভাত ছাড়া আর কিছু জোগাড় করতে পারি না, আমাদের অত পয়সা নেই। রতনের কষ্ট শুনে পেন্সিল অনেক দুঃখিত হলো। বলল, তাই নাকি? তুমি এতদিন ভালো করে খেতে পাওনি রতন? রতন বলল, মা অনেক কষ্ট করে ভাতটুকু জোগাড় করে জানো, তাই মা যা দেয় আমি তাই খেয়ে নিই। কোনোদিন মাকে নিজের ইচ্ছের কথা বলি না, খাবার নিয়ে জেদও করি না। পেন্সিলের চোখগুলো ছলছল করে উঠল। বলল, তুমি বড্ড ভালো ছেলে রতন, তোমাকে আমি তোমার ইচ্ছে মতো খাবার খাওয়াবো। তুমি কি খাবে বলো? রতন বলল, মন্ডা মিঠাই দাও দেখি। পেন্সিল বলল, কিন্তু তোমাকে এর জন্য একটি কাজ করতে হবে। রতন বলল, কি কাজ? পেন্সিল বলল, একটি সাদা কাগজ নিয়ে এসো তো। রতন ছুটতে গিয়ে একটি সাদা কাগজ নিয়ে এলো। তারপর বলল, এনেছি পেন্সিল। পেন্সিল বলল, তাহলে তুমি মনের মধ্যে মন্ডা মিঠাই ভেবে দুটো মন্ডা মিঠাইয়ের মতো দেখতে ছবি আঁকো। রতন যেই সেই জাদুর পেন্সিল দিয়ে সাদা কাগজের ওপর মন্ডা মিঠাইয়ের ছবি আঁকলো, অমনি সাদা কাগজের ওপর কত লাড্ডু, সন্দেশ, মন্ডা মিঠাই, নানা রকম মিষ্টি এসে উপস্থিত হলো। তারপর পেন্সিল বলল, খাও রতনের পর। রতন বলল, এ কি, তোমাকে দিয়ে সাদা কাগজের ওপর যা আঁকা হয় তাই কি পাওয়া যায় নাকি? পেন্সিল পড়ল, পাওয়া যায় বই কি, কিন্তু আমি যা চাইবো তাই দেব, কেউ আঁকলেও নিতে পারবে না যদি আমি না চাই। রতন বলল, তাহলে তুমি আমাকে এত মন্ডা মিঠাই খাওয়ালে? পেন্সিল, তুমি আমার আজ থেকে সব থেকে প্রিয় বন্ধু। পেন্সিল বলল, হ্যাঁ, আমি তো তোমার বন্ধুই হতে চাই, তাড়াতাড়ি খাও দেখি আর কথা না বলে। রতন গপ গপ করে দুটো মন্ডা মিঠাই মুখে পড়ল। তারপর বলল, পেন্সিল, আমার মা, সেও তো খায়নি বলো, মাকে দুটো দিয়ে আসি দাঁড়াও। পেন্সিল বলল, যাও। রতন ছুটতে গিয়ে সে মন্ডা মিঠাই তার মাকে দিল। বলল, মা, এগুলো খাও। এদিকে তখন তার মা বলে, তুই এগুলো কোথা থেকে পেলি রে রতন? রতন বলল, পেয়েছি, এক বন্ধু আমায় উপহার দিয়েছে। রতনের মা খুশি হয়ে খেয়ে নিল। সেদিন সারা রাত রতনের চোখে ঘুম আসেনি। পেন্সিলকে পেয়ে সে অত্যন্ত খুশি ছিল। পেন্সিলের মতো বন্ধু পেয়ে তার মনে ভীষণ আনন্দ ছিল। পেন্সিলকে হাতে নিয়ে সে সারা রাত শুয়ে থাকলো। তারপর মাঝরাতে হঠাৎ রতন পেন্সিলের দিকে তাকিয়ে বলল, পেন্সিল, তোমার কাছে একটি জিনিস চাইবো। পেন্সিল বলল, কি? রতন বলল, জানো, আমার মায়ের সব শাড়িগুলো ছেঁড়া, মা ছেঁড়া কাপড় পরে, আমার মাকে কয়েকটা শাড়ি দেবে, আমি আঁকবো। পেন্সিল বলল, কেন দেব না, তোমার মায়ের জন্য সুন্দর সুন্দর শাড়ি আঁকো, আমি তাই দেব। রতন এরপর সাদা কাগজের ওপর মায়ের জন্য সুন্দর শাড়ি আঁকলো। কি সুন্দর সুন্দর শাড়ি হঠাৎ করে উপস্থিত হলো। রতন আর কোনো মতেই আনন্দ খুশি আটকে রাখতে পারল না নিজের মনে। ওই শাড়িগুলো দেখে তাড়াতাড়ি ছুটতে গিয়ে মাঝরাতে তার মাকে উঠিয়ে শাড়িগুলো হাতে দিল। রতনের মা তো ভীষণ রেগে গেল এত দামি দামি শাড়ি দেখে। রতনকে খুব বকা দিল, বলল, কোথা থেকে এনেছিস, তুই কি চুরি করেছিস? রতন বলল, না মা, আমি চুরি করতে পারি না, আমি চুরি করিনি, এগুলো আমি তোমার জন্য এনেছি, আমার বন্ধু দিয়েছে। রতনের কথা কিছুতেই তার মা বিশ্বাস করতে চায় না,
বলে, এত দামি দামি শাড়ি কোন বন্ধু দেয় শুনি? কে দিয়েছে? মিথ্যে কথা বলছিস তুই, বল কোথা থেকে পেলি? রতন বলল, এই দেখো মা, এই পেন্সিল দিয়েছে। পেন্সিল তখন হাসি মুখে রতনের মায়ের দিকে চেয়ে বলল, আমি দিয়েছি, ওই শাড়ি আমি দিয়েছি। পেন্সিল কথা বলতে পারে? রতনের মা দেখে অবাক হলো। রতন সব ঘটনা তার মাকে খুলে বলল। পেন্সিল তার নতুন বন্ধু। পেন্সিলের কথা শুনে রতনের মা সব শেষে বিশ্বাস করল। এরপর রতনকে সে বুকে জড়িয়ে টেনে ধরল, আবার পেন্সিলকে রতন বুকে টেনে ধরল। আনন্দ খুশির কিছু মুহূর্ত পার হওয়ার পর রতন বলল, মা, তুমি তাড়াতাড়ি যাও, ওই ঘরের থেকে শাড়িগুলো পরে এসে আমাকে আর পেন্সিলকে দেখাও। পেন্সিলও বলল, হ্যাঁ হ্যাঁ, ওই শাড়িগুলো পরে আপনাকে দেখব। খুব খুশি হলো রতনের মা। সেই মাঝরাতেই রতনকে সুন্দর সুন্দর শাড়িগুলি পরে দেখালো। তারপর পেন্সিল আর রতন দুজনেই নতুন শাড়িতে দেখে খুব খুশি হলো। রতনের মাও খুব খুশি ছিল। এতদিন শুধু ছেঁড়া ময়লা বাজে নোংরা শাড়ি পরতো সে, এখন সে সুন্দর শাড়ি পেয়েছে, খুব ভালো লাগছিল তাকে। এমন সময় রতনের মা হঠাৎ করে বলল, আচ্ছা রতন, আমি যে এত সুন্দর সুন্দর শাড়ি পরবো, তোর তো একটা ভালো জামাও নেই। তুই তো পাঠশালায় নোংরা জামা পরে যাস, তাই জন্যই তো তোর কেউ বন্ধু হতে চায় না, তোর পাশে কেউ বসে না। পেন্সিল বলল, তাই নাকি রতন? রতন বলল, হ্যাঁ পেন্সিল, সত্যি কথা এটি। পেন্সিল বলল, তবে আঁকো রতন নতুন জামা, আমি তোমায় দেব। রতন বলল, তুমি আমায় দেবে? পেন্সিল বলল, হ্যাঁ রতন, তোমায় আমি দেব। তোমার মতো বন্ধু আর সৎ মানুষ পেয়ে আমি খুব খুশি। তুমি চাইলে নিজের জন্য অনেক জিনিস আঁকতে পারতে, কিন্তু তুমি সেটা না করে প্রয়োজনীয় জিনিসটুকু নিজের মায়ের জন্য এঁকেছো। আমার খুব ভালো লেগেছে। তোমার মতো প্রকৃত বন্ধু পেয়ে, প্রকৃত মানুষকে দেখে আমি ভীষণ খুশি। আমি তোমার কাছেই থাকতে চাই। রতন এরপর খুশি হয়ে সহজ সরল মনে পেন্সিলকে জড়িয়ে ধরে। তারপর পেন্সিল বলে, যাও তো একটা সাদা কাগজ নিয়ে এসে ভালো করে কয়েকটা জামা কাপড় আঁকো। রতনের মা বলে, যা রে রতন, তাড়াতাড়ি আঁক। রতন এরপর সাদা কাগজের ওপর কিছু জামা কাপড় আঁকে। রতনের জন্য সেই সুন্দর সুন্দর জামা কাপড় এসে কাগজের ওপর উপস্থিত হয়। রতন দেখে ভীষণ খুশি হয়। পরের দিনে রতন পরিষ্কার সুন্দর জামা কাপড় পরে যায় পাঠশালাতে। সেই দিন সবাই রতনকে দেখে অবাক হয়ে যায়। কোনোদিন তারা রতনকে এত সুন্দর জামা কাপড়ে দেখেনি। সব সময় রতন অপরিচ্ছন্ন, ময়লা, ছেঁড়া, নোংরা জামা কাপড় পরে আসতো। আজ রতনকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরে খুব ভালো লাগছিল। রতনকে দেখে খুব খুশি হলো শিক্ষক মশাইও। রতন মন দিয়ে পড়াশোনা করে বাড়ি ফিরল। সেদিনে পাঠশালাতে সবাই দেখে চমকে গেছিল কিভাবে সেই সব ঘটনা পেন্সিলকে আর মাকে রতন খুলে বলল। দুজনেই আনন্দে খুশিতে রতনের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। পর রতনের কোনো জিনিস প্রয়োজন হলেই পেন্সিল সেই জিনিসটি রতনকে দিত। কিন্তু রতন কোনো দিনই লোভে পড়ে এমন কিছু জিনিস আঁকেনি, এমন কিছু ধনরত্ন টাকা পয়সা চায়নি পেন্সিলের কাছে যেটি তার অপ্রয়োজনীয়। সে সবসময় চেষ্টা করেছিল পড়াশোনা করে, পড়াশোনা শিখে বড় হওয়ার, নিজের দক্ষতায় জিনিসটিকে অর্জন করার। তাই পেন্সিল তারপর থেকে তাকে কোনোদিন ছেড়েও যায়নি। তার প্রয়োজনে সবকিছু পেন্সিল তাকে দিয়েছে। তাদের কাছে রয়ে গেছে পেন্সিল বন্ধু হয়ে। রতন কিছু বছর পর পাঠশালা থেকে অনেক ভালো পরীক্ষার ফল করে বেরোয়। তারপর বড় স্কুলে ভর্তি হয়। রতন এইভাবেই নিজের পড়াশোনা এবং দক্ষতা দিয়ে এগিয়ে যেতে থাকে। আর রতনকে সব সময় তার বন্ধু পেন্সিল সাহায্য করে। কিন্তু রতন কোনোদিন পেন্সিলের কাছে লোভে পড়ে কিচ্ছু চায় না। রতন সব সময় পেন্সিলকে নিজের প্রকৃত বন্ধু হিসেবেই মানে। আর পেন্সিল রতনের যেখানে অভাব দেখে, কষ্ট দেখে, সেই অভাবকে পরিপূর্ণ করে খুশি দিয়ে।